স্টার্ট স্টার্ট। এ নিজের বাড়ির ভাত খেয়ে এ অশৈলী কাজ এ আমি মেলা আগে বেড়াচ্ছি করি এ অশৈলী কাজ দূর করতি বাপ দিল আমার জোর করে বিয়ে দিয়ে কারণ বারুনি বাড়ি খায় আমার দিন শেষ হয় সোলার বাড়ি খায় আমার পরের দিন শুরু আজকে আমার ভিডিওর বিষয় উইকেন্ড বিষয় দুষ্টু গরু। এই বাহারুল, আমার গরুর পাশে ওইটা কিটা তুই জানিস রে? আমার গরুর পিছনে আমি সহ্য করা পারি না। তাড়াতাড়ি চল, ওঠ, না ঠাপি আজকে দম দেবো না আমি। ছাপি না ঠাপি দমছে আমার ঠেস কর ছাপিয়ে দেবো আজকে, ওর ছাপিয়ে দেবো আজকে। ওই বুদার বাল প্রত্যেকদিন অম্মা করলে কি কাম হবে নেই? একদিনও কারো গা দেওয়ার ক্ষমতা নাই। যাক গাছক একা একাই মার খাক গাছাক, আমার যাবন না যাও। কি করবো রে, আমি তো আর দিশে আর হয়ে গেলাম। কলিন ভাই ওই সাংবাদিক ঠ্যান ভাই, সাংবাদিক ঠ্যান ওই দিন মারি ফেলাইলো সাংবাদিক। ওই বারাত খাবে কিনা ওই দৈনিক দৈনিক ওই দিয়ে না বালের একটা গরু পাইছে, আবার ওই গরু লেগে ও খালে লেগে মানুষের দই মারে, ও বাল মার মার খাই গিয়ে আমার কি অবস্থা। না রে সাংবাদিক কিন্তু আজকে মারিয়ে ফেলাম দৈনিক দৈনিক নাটক করে না ওই আমার খালি বেগাত গোটা প্রেমিকার সাথে কথা কওয়ার পাইনি, দৈনিক দৈনিক এসে খালি এলো নাটক তো দেয়। ও মারটার খেয়ে পাও ভেঙে দেখি আমার সমস্যা কি? আমি তো কিন্তু দিলাম তুই আমার দেহে দৌড় দিলি না কা? তুই কি আমার দেহে ভয় পাচ্ছিস না? আমি আবার দই দিবার যাবো কে? কে তুই বুঝতেছিস না, দেখতেছিস না লাঠিটা নিয়ে আইছি, তুই দৌড় দিবি না? দৌড় দেবো সে তো বললাম, সে দৌড়টা দেবো কিসের জন্য, এটা কারণ তো থাকে। তুই বুঝতেছিস না আমার স্বপ্নের গরুর আশেপাশে তুই এনে আমদানি করতেছিস, তুই আবার করছিস তুই দৌড় দিবি কে? তুই বুঝতেছিস না তোর কি আমি করছি? ভাই 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 সাংবাদিক ভাই 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 ওরা ছাপিয়ে দেবো। ও যাই ভাই, আপনি এই গরুর মালিক আপনি নাই ভাই? হয় এই গরু আমার, এই ফর্মুলা তুই চুরি করবার আইছিস? ওই দেখ কি ভুল বলতেছে। আরে না বাপু না, আমি আছে সেই নিউজ 165-তে আইছি ওই তোমার এই গরুর ইন্টারভিউ নিবার। ও তুমি সে সাংবাদিক? এই ওই দেখ আমার গরুর প্রশংসা রয়েছে, তো তোরা আগের থেকে কবি না, তাহলে কি আমি তোমার এই সব নিয়ে আসি? এই স্যার দেখ। তা সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা এই যে নিউজের জন্য আইছিলাম, মানে যে আমাদের হাতে আর তার পিলাস হয়েছে, তার ওই মিল কেন্দ্রে সে গরু পাই গেছে, তার আদে বাদে কথা না করে সময় নষ্ট না করে তাই চলেন সরাসরি গরু কাছে চলো। তা বাপু আমরা যেটার জন্য আইছিলাম শুনলাম নাকি তোমার এই গরু সেই অল বাংলাদেশ বিখ্যাত এই বলে সেই মিল ক্যান্ডি চকলেট তো তোমার গরুতে হয়। ওই যা শুনছো তাই, ওই কথাই সত্যি, সারা দেশের মিল ক্যান্ডি চকলেট এই আমার গরুর দুধ দিয়েই হয়। তা বাপু তোমার এই যে গরু এ তো আমার জানা মতো এই এক জায়গাতে এই ফ্যাক্টরিতে যে মিল ক্যান্ডিটা তৈরি হয়, তুমি এত জায়গা থেকে এই বাংলাদেশে আর কোনোখানে নাই, তোমার কাছে এই পিস আইলো কি হবে? তাহলে শোনো বাবু, সে আমার আরো সেই 7 পুরুষ আগেকের গল্পে গরু আসার, সেই আমার দাদার দাদা ছিল, সে হচ্ছে সেই পাহাড়ি অঞ্চল দিয়ে আসতেছিল, সে আবার হজ করবার গিয়েছিল সেই সৌদি আরব, ওই আরব জেনে হজ করে, ওইটা আসার পথে সে একখান গরু দেখলো। তা বাপু আমি তো তা জানি যে এই গরু আবার তোমার দাদা তার দাদার, আমি তো জানতাম এই গরু তোমার। তুমি এই গরুর ইতিহাস আমি কার কাছে গেলি ফুলভাবে জানতে পারবো, তুমি কি জানো নাকি? এই গরুর ইতিহাস আমার কাছে ছাড়া কোনো হলে পাবা না বাপু, তাহলে শুনবা? হ্যাঁ শোনা তো দরকার। তাহলে শোনো ওই সেই কাহিনী। তালি বাবু এত বড় ঘটনা, তারপরে কি হইলো আবার একটু কাও দিন। তালি বাপু আর একটু দেখো।
তা বাপু এত বড় কাহিনী, তা তারপরে তারপরে কি হইলো? খালি শোনো, ওই সেই যে আমার গরু গরু আর হচ্ছে সেই আমার দাদা, সেই আমাদের দাদাই তো, সেই দাদা জীবন যুদ্ধে জিতলো। সে গরু গুলো তুমি যখন জিতেই গেলে তাই আমার নিয়ে যাও, সে নিয়ে আইলো। সেই এই ফর্মুলা বেঁচে আজকে আমরা 7 পুরুষ চলতেছি। এই চশমাটা দেখতেছো না, এই চশমার দাম 1.5 লাখ টাকা। ও তার জন্যই তো দেখি আপনি গেট আপ ফুটবে থাকেন। তা আপনার তো শখ আছে, শখ আছে, ভালো শখ আছে। সব থাকবে না, এই যে আমার গরুর থেকে অনেক কামাই হয়। এই ফর্মুলা চুরি করবা আসে সেই ইংল্যান্ড, জাপান, আমেরিকা থেকে ডাহাইতে আসে এই আমার ফর্মুলা চুরি করার জন্য। আহা আমি পারি না, আর পারি না আমি। এ বাপু, তোমার ওই ক্যামেরা আলার কাজ কয়া দাও, জানো এই এই আমার ফর্মুলা জানো অন্য দেশের তার কেউ চুরি মুড়ি না করবা আসে। আর ওই সরকারের বলে দিয়ে আমার কাছে একটা মেডেল পুরস্কার দেয়। এত একটা ফর্মুলা আমার কাছে রয়েছে, আমার কাছে যদি একটা নোবেল নাই দেয় তাহলে কি হইলো? বাপু সে তো এমনি দেখতে পারবেনি, এই নিউজে তুমি যে এইসব কথা কইছো তা ওই নেট দুনিয়ায় চলে যাবেনি। তো যাই হোক কাকা, তোমার তো মেলা চকলেট মকলেটই আছে, আমারটা দাও। বাবা বাবা বাবা, এতক্ষণ আমার ওই লোলা গলা বুঝায় তুমি সেই এই চকলেটের গায়ে হাত দিলে। ও চকলেট হচ্ছে না, এই এটা চকলেট আমার কয়টা জোন খরচ হয় ওই গরুর দুধ বামের থেকে 1 ফুট দুধ বাইর করবা গেলে আমার কতটা পরিশ্রম হয় সেটা যদি তুমি জানতে, ওই চকলেট তুমি চাইতে না, বুঝো নাই বাপু? এত বেলা তোমার সাথে যে ব্যাপারটা কইতেছি, এটা দোকানদারের কাছে কিংবা সাধারণ একটা লোকের কাছে তো চালিয়ে দিত না। এটা চকলেটই তো চাইছি, তোমার দিব না, আর ওই গরু তো চাইনি। তোর আমি যখন আমার গরুর পাশে দেখলাম, তখন আমার মনটা মনে কর যে রাগে ভরে গেল। আবার তোর কাছে যখন আলাম, তুই সাংবাদিক শুনে আমার মনটা আবার ভরে গেল। আর তোর কথা শুনে আমার মনে হচ্ছে তোর সামনে না মেরে আমি ভুল করছি। এখন আর তোর ভুল আমি করতেছি না। সরি। এত কষ্ট মেনে নেওয়া যায় না, মেনে নেওয়া যায় না। কাকা তুমি আমার বলতে কেমন নিলে কাকা? তুমি কেবলটা আমার দেখাই যাই ভালো গাইলে, আর তুমি কি তোমার নীতি? হ্যাঁ, এই সেই আমার আশাই ভুল হয়েছে। সে আমার আশায় শ্যামলা লোক কইছিল যে ওই গরু মরু গাছ যাওয়ার দরকার নাই। ভাই কেমন আমার না সাথে ঠাগিয়ে নিচ্ছি, রাগলি না এখন। ভাই 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 দাঁড়ান, আমার না নিয়ে চলে যাচ্ছেন খাপ খাওয়ার বয়সে। আইসিস ফিনিশিং দেন কিছু দে। रेव रंगीले कैसा जादू किया, पिया पिया बोले मत वाला जी। শালার পাগল, তুই ক্যামেরা এখনো চালু করে রাখছিস? তোমার নতুন দেখে দিবি না, যেমন তারপর আবার গেল। ফিনিশিং দেয়া লাগবে না এটা। তা সুপ্রিয় দর্শক মন্ডলীরা, আপনারা এবং কি যা দেখলেন এবং কি যা শুনলেন এবং কি যা বুঝলেন, তা আমি আমার মতে আমার নিজস্ব ভাবে যা মনে হইলো, এই শালার বুড়ো লোকটা সুবিধের না। আর ওই গরু আমার তো মনে হচ্ছে মিল্ক ক্যান্ডির গরু না, আর এটা চকলেট চাইছি সে আমার দেয় নাই। দেখলেন তো কি দুর্ব্যবহারটা করলো আমার সাথে। তা সুপ্রিয় দর্শক মন্ডলী, আবার পরিস্থিতি আছে খারাপ। তা আপনারা আবার পরে আবার এক সময় এসে আবার নতুন নিউজ নিয়ে আপনাকে অনেক আসবে। আমার গরুর চকলেট খাবার আছে, তাহলে ছাপিয়ে দিতাম।